ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على فعلتم نادمين. وقال الله تعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يذلونكم ولا يفتنونكم. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় জাহান্নামী আলেমের পরিচয়। উল্লেখিত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সংক্ষিপ্ত খুতবা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যাচাই বাছাই করে তার ইবাদত করার জন্য। যেহেতু ইবাদত আমরা করব, কিভাবে ইবাদত করব, কোরআন হাদিস কিভাবে মানব, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের আগমনের দরজা যখন বন্ধ হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইলম অর্জনের মাধ্যমে আলেমদেরকে সেই দায়িত্বভার আরোপ করেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই
আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আলেমদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যারা আল্লাহ সম্পর্কে জানে তারাই আল্লাহকে অধিক ভয় করবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানে না সে ভয় করতেও জানে না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়াল ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। তবে নবীদের ওয়ারিস উলামায়ে কিরাম, ওয়ারিস সূত্রে নবী রাসূলগণ উলামাদের জন্য সহায় সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণালংকার এগুলো কিছুই রেখে যান না। ওয়ারিস সূত্রে নবী রাসূলগণ আলেমদের জন্য রেখে গিয়েছেন দ্বীন, ধর্ম, কোরআন, হাদিস তথা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই বাণীকে আলেম সমাজ ফলো করবে, এই বাণী আলেম সমাজ শিক্ষা অর্জন করে সাধারণ মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের পরে উলামায়ে কিরামকে এই গুরুভার দায়িত্ব আরোপ করেছেন। তবে দুঃখজনক হলেও সত্য, উলামায়ে কিরাম আমরা এই গুরুভার দায়িত্ব গ্রহণ করতে পারিনি, সম্পূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করতে পারিনি। দায়িত্ব আংশিক কিছু গ্রহণ করেছি আর আংশিক কিছু পরিত্যাগ করেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবায়্যানু, তা তোমরা পরীক্ষা করে দেখো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, যেন অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি না করো, আলা ফাতুসবিহু আলা ফাআলতুম নাদিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেন তোমরা সেই কর্মের জন্য অনুতপ্ত না হও। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কাছে কেউ যদি কোন সংবাদ পৌঁছিয়ে দেয়, সংবাদ নিয়ে আসে, তাহলে ওই সংবাদটাকে সত্য না মিথ্যা এটা যাচাই করে আগে দেখতে হবে। তার উপরে ওই বিষয় সম্পর্কে আপনাকে আমাকে পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ সেইভাবে না নেওয়া হয় তাহলে এর ফলাফল হবে অপমানজনক, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা প্রদান করে, ফাখুযুহু, তা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি আরোপকারী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদান করবে কোন বিষয়ে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে সতর্ক করলেন, এই বিষয়ে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে কঠিন শাস্তি প্রদান করা হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াতে কারিমার শেষ অংশে বলেছেন। সেটা কি? হে দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে বিরত রাখার জন্য তোমাদেরকে বলে তা থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমাদের জন্য, আলেম সমাজের জন্য, বিশেষ করে কেন আলেম সমাজের জন্য বললাম, আলেম সমাজ এগুলো শিখবে, কোরআন হাদিস জানবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করে, আলেম হওয়ার তৌফিক দান করে, তারাই তো এগুলো নিয়ে গবেষণা করবে, তারাই তো মানুষকে দাওয়াত দেবে, তারাই মানুষকে কোরআন হাদিসের কথা বলবে, দ্বীনের কি কোন পথে কিভাবে চলতে হবে এগুলো তারাই দিক নির্দেশনা দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আলেম সমাজকে কেন্দ্র করে এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করতে পারিনি, সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারিনি। কেন পারিনি সেটা একটু পরেই বলছি। এই ব্যাপারে আমরা এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী একটা হাদিস আমরা বলতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের সামনে এমন সব অলিক কথাবার্তা উপস্থিত করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথাবার্তা তোমরা কখনো শ্রবণ করো নাই, তোমরা শ্রবণ করো নাই তো করো নাই, তোমাদের বাপ দাদারাও কখনো সেই কথা শ্রবণ করে নাই। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। সেই কথাটি হলো যে তোমাদের সামনে এমন সব অলিক কথাবার্তা উপস্থিত করবে যা তোমরা তো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। তার মানে আমিও শুনিনি, আমার বাপ দাদাও কখনো শুনিনি। তাহলে দুনিয়াতে এসেছি, আমার বয়স ধরেন 40 বছর, আপনার বয়স 70 বছর, 80-100 বছর হয়েছে। এত দিনের মধ্যে কোরআন হাদিস আপনি আমি কম তো শ্রবণ করি নাই, কম বেশি সব শ্রবণ করেছি। কিন্তু হঠাৎ করে এমনও আলেম এই দুনিয়াতে আছে, এমনও মুফতি সাহেব এই দুনিয়াতে আছে, যারা হঠাৎ করে এমন বিতর্ক কথা মুখ দিয়ে বলে ফেলে যেটা নিয়ে সারা দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কথাকে কেন্দ্র করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই কথা বলছেন, তোমরাও কখনো শ্রবণ করো নাই, তোমাদের বাপ দাদারাও শ্রবণ করে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইয়াকুম, তোমরা তাদের কাছ থেকে বিরত থাকবে, ওয়া ইয়াহুম, তাদেরকে তোমাদের কাছ থেকে বিরত রাখবে। তার মানে ওই সমস্ত মুফতির, ওই সমস্ত আলেমের, ওই সমস্ত ব্যক্তির কথা শ্রবণ করার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলছেন। আপনাকে আমাকে বিরত থাকতে হবে, তাদেরকে বিরত রাখতে হবে। মানে সে যেন আপনার আমার কাছে কোনো জায়গা না পায়, আপনার আমার কাছে কোনো শ্রদ্ধা, সম্মান, ইজ্জত কিছুই না পায়। অর্থাৎ তাকে যেন দাওয়াত করে নিয়ে এসে এই সমস্ত কিচ্ছা কাহিনী, কৌতুক, কাল্পনিক গল্প যেন আমরা না শুনি, এই বিষয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করত আমাদেরকে সাবধান করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এবার আসুন কি সেই কাল্পনিক গল্প গুজব, কি সেই কথাবার্তা যেটা হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলে সারা পৃথিবী তোলপাড় সৃষ্টি হয়ে যায়। আমি আপনাদেরকে একটু বলি। সেই কথাটি হলো, কিছুদিন পূর্বেই ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, একজন আলেম বলে ফেলছেন জামাত ইসলামকে যারা ভোট দিবে তাদের জান্নাত কনফার্ম। এই বেটা, আমি তোমাকে বলছি, জান্নাত কি তোমার বাবার পৈতৃক সম্পত্তি নাকি? জান্নাত কি তোমার বাবার পৈতৃক সম্পত্তি? যাকে তাকে ভোট দিলেই তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে? জান্নাত কি আপনি তৈরি করেছেন নাকি? জান্নাত কি আপনার বাবার বাপ-দাদারা পৈতৃক সম্পত্তি মনে করেন? অসম্ভব, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটি কথা বলা হয়েছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ওই ব্যক্তি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। নাউযুবিল্লাহ। এটা কখনো হতে পারে না। 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে মানে 18 কোটি মানুষ এই দেশে যদি বাস করে, তার মধ্যে 18 কোটি মানুষের উপরে কি নামাজ ফরজ হয়েছে? না, 18 কোটি মানুষের উপর নামাজ ফরজ হয় নাই। তুমি কেমন করে এই মুখ দিয়ে বলো
যে ব্যক্তি এই দাঁড়িপাল্লাতে ভোট দেবে, জামাত ইসলামকে ভোট দেবে, সে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এটা কোশ্চিনকালেও হতে পারে না। এখানে যদি 18 কোটি মানুষ যদি এই দেশে বাস করে, তার মধ্যে লক্ষ লক্ষ শিশু আছে। 2 বছর, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 15 দিন, 1.5 মাস, এভাবে বহু শিশু আছে যাদের উপর সালাত এখনো ফরজ হয়নি। তার সালাতের নেকিও কে সে পাবে? তাহলে 18 কোটি মানুষের সব কেমনে পাই? কথা বলার পূর্বে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। কথা বলার পূর্বে যাচাই বাছাই করে কথা বলতে হবে। কথা বলার পূর্বে কোরআন হাদিস তাহকিক করে বুঝে শুনে কথা বলতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অশিক্ষিত মানুষেরা, হে দুনিয়ার উম্মি মানুষেরা, হে দুনিয়ার ইসলামিক জ্ঞানহীন মানুষেরা, তোমরা শোনো, ফাসআলু আহলায যিকর, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্বন্ধে জানো ওই ব্যক্তির কাছে যে এই সম্পর্কে জানে, যে তোমাকে জানাতে পারবে, যে ইসলাম জানে, কোরআন জানে, হাদিস জানে, তার কাছে দ্বীন জানতে হবে। এই কথাই চূড়ান্ত। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন যে তুমি জানবে তো জানবে, সেটা প্রমাণ সহকারে জানতে হবে। প্রমাণ সহকারে যদি না জানো, তাহলে এই জানার মধ্যে কোনো সফলতা নেই, ব্যর্থতাই রয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে এই কথা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল। তাহলে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য যা দেওয়া হয়েছে উপহার, উপঢৌকন কোরআন হাদিস আকারে ওহী হিসাবে, এটা আমরা সম্পূর্ণরূপে মেনে নিতে পারিনি। সম্পূর্ণরূপে মেনে নিতে পারিনি, যার কারণে কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়, যার কারণে কথা বলতে হিসাব কিতাব করে কথা বলি না, যার কারণে কথা বলার সময় আমরা একটু চিন্তা ভাবনা করি না কোন কথা কিভাবে বলতে হবে, কথাটা দলিল ভিত্তিক হলো কিনা, কোরআন হাদিস ওই কথাকে সমর্থন করলো কিনা, এই কথা বিচার করে তারপরে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন আম্মান তা'খুযুনা দীনাকুম, ইন্না হাযাল আমরা বাদা'a নুবুওয়াতান ওয়া রাহমাতান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল আমরা বাদা'a নুবুওয়াতান ওয়া রাহমাতান। ইসলামের সূচনা হয়েছে নবীর মাধ্যমে এবং আল্লাহর দয়ার মাধ্যমে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান, তারপরের যুগ সৃষ্টি হয়েছে খলিফা দিয়ে এবং আল্লাহর রহমত দিয়ে। সুম্মা কাইনুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদি, সুম্মা কাইনুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান, তারপরের যুগ সৃষ্টি হয়েছে স্বৈরাচারী শাসকের মাধ্যমে। সুম্মা কাইনুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদি, তারপরের যুগ হলো আপনার কি বলে দাঙ্গামা সৃষ্টির যুগ, স্বৈরাচারীর যুগ। এরপরে কঠোরতা ও শৃঙ্খলতা এবং বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। সেই বিপর্যয় সৃষ্টিকারীর যুগে আমরা এখনো অবস্থান করছি। বিপর্যয় সৃষ্টিকারীর যুগ আমরা পার হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের সূচনা হয়েছে নবীর মাধ্যমে এবং দয়ার মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে। তারপরে ইসলামের সূচনা হয়েছে খলিফার মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে। তারপরে সূচনা হয়েছে স্বৈরাচারী শাসকের যুগ। তারপরে এসেছে কঠোরতা ও শৃঙ্খলতা, বিপর্যয় সৃষ্টিকারী যুগ। এখন আমরা সেই বিপর্যয় সৃষ্টির যুগে অবস্থান করছি। আপনারা দেখেছেন সেই বিগত আপনার কি বলে ওই যে 5 তারিখে যে দেশ থেকে পালিয়ে গেল, আগস্টের 5 তারিখ না, আগস্টের 5 তারিখে দেশ থেকে যারা
দেশ ত্যাগ করে চলে গেল, তারা 16 বছর এই দেশকে শোষণ করেছে। এরপরেও যারা আপনার ক্ষমতা পাওয়ার স্বপ্ন দেখছে, অনেকেই খুন খারাপি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। এরপরে আরেক শ্রেণী যারা মনে করেন যে সেই ক্ষমতা পাওয়ার লোভ লালসায় আপনার কি হয়েছে, উৎফুল্লতার সাথে কি কখন কি করে না করে তার কোনো হিসাব কিতাব নাই। কিছুদিন পূর্বেই দেখলাম এমনকি হিন্দুদের মন্দিরে পর্যন্ত যে তারা আনন্দ উল্লাস করেছে, টুপি মাথায়, দাড়ি মুখে আল খাল্লা গায়ে দিয়ে। সম্মানিত উপস্থিতি, এগুলো নিয়ে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে, এগুলো নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, দিন ধর্ম এত সহজ বিষয় নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যেখানে সেখানেই আপনি আনন্দ উল্লাস করতে পারেন না, যেখানে সেখানেই আপনি প্রণাম জানাতে পারেন না, যেখানে সেখানে গিয়ে আপনি যার তার সাথে মেলামেশা করতে পারেন না, যার তার সাথে আপনি কুশল বিনিময় করতে পারেন না। কেননা বাইহাকীর সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে ওই জাতির সাথেই তার হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি, আলিম সম্প্রদায় মনে হয় এই কথা বলতে বসেছে যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসর হবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতার লোভ লালসাই করে এতই আনন্দ উৎফুল্লতা ভিতরে কাজ করে, এতই ক্ষমতার স্বপ্ন দেখছি যে আপনাকে আমাকে হিন্দুর ভোট কানেক্ট করতে হবে, মুসলিমের ভোট কানেক্ট করতে হবে, এইভাবে করে আপনাকে ক্ষমতায় গিয়ে আপনাকে আসনে বসতে হবে। এমন দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিয়ে দুনিয়াতে পাঠাননি। এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন, তার মধ্যে অনেকেই উম্মত সঙ্গে পেয়েছে, হিদায়াত করতে পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হায়াত দিয়েছিলেন। কত বছর হায়াত দিয়েছিলেন? 960 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দীর্ঘ সময় পাওয়ার পরেও এক বর্ণনায় এসেছে তিনি 40 জন লোককে হেদায়েত করতে পেরেছিলেন। আবার বর্ণনায় এসেছে তিনি 80 জন উম্মত তৈরি করতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে করে হাদিস রিসার্চ করতে এক পর্যায়ে দেখা গেল দুনিয়াতে এমন নবী এখান দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন নবী দুনিয়া থেকে চলে গিয়েছে লাইসা হুয়া মাহু আহাদুন। হাদিসের মধ্যে এই শব্দ বলা হয়েছে, এমন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার সাথে একজন উম্মত ছিল না। তাই বলে সে কি নবীর দায়িত্ব পালন করে নাই? অবশ্যই করেছে। তার নসিবে উম্মত জুটে নাই, আল্লাহ কাউকে হিদায়াত দেন নাই বিধায় তিনি উম্মত সাথে পান নাই। কারো সঙ্গে 2-1 জন উম্মত ছিল, কারো সঙ্গে 40 জন। লাইসা হুয়া মাআহু আহাদুন, আর কোন নবীর সাথে কোন লোকই ছিল না। এমন নবী পৃথিবীর থেকে গিয়েছে। নবীর যদি এরকম ইতিহাস ঘটে তাহলে আমাকে কি আল্লাহ এমন জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে, গণভোটের মাধ্যমে, আপনার গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এই জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল কোন আলেমকে এই দুনিয়াতে বর্তমান দিয়েছেন? কাউকে দেন নাই। এই সমস্ত উল্টা কথাবার্তা বলা অবশ্যই বন্ধ করতে হবে। এতে মানুষকে বিভ্রান্ত করা হয়, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হয়, মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে পাঠিয়ে দিয়ে কোনো মুফতি সাহেব জান্নাতে যেতে পারবে না, এটা চূড়ান্ত কথা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের সূচনা হয়েছে নবী দিয়ে, রহমত দিয়ে, দয়া দিয়ে। এরপরে ইসলামের সূচনা শুরু হয়েছে খলিফা দিয়ে, রহমত দিয়ে।
তারপরে আসবে কঠোরতার যুগ, স্বৈরাচারী শাসকের যুগ, তারপরে আসবে কঠোরতা ও শৃঙ্খলতা, বিপর্যয় সৃষ্টিকারের যুগ। এই বিপর্যয় সৃষ্টিকারের যুগে আপনি ক্ষমতায় বসার পরে, চেয়ারে বসার পরে আপনি 18 কোটি মানুষকে আপনি সালাত আদায় করাতে পারবেন, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এমনটা যদি হতে যায় তাহলে আপনি নিজেও বিভ্রান্ত হবেন, আপনার ওই সমস্ত অনুসারীরাও বিভ্রান্ত হবে। সম্মানিত উপস্থিতি, আপনার খিলাফতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের আমল, আকীদা, ঈমানের আগে পরিবর্তন ঘটাতে হবে, তারপরে মানুষকে দ্বীনের কথা আহ্বান করতে হবে। এটা যত সহজ গণতন্ত্রের মাধ্যমে তত সহজ নয়, গণতন্ত্রের মাধ্যমে তত সহজ নয়, খিলাফতের মাধ্যমে যত সহজ। সম্মানিত উপস্থিতি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে আসবে কঠোরতা, অশৃঙ্খলতা, বিপর্যয় সৃষ্টিকারী যুগ। ইস্তাহিল্লুনাল হারিরা আল ফুরুজ ওয়াল খুমুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বললেন, ইস্তাহিল্লুনাল হারিরা আল ফুরুজ ওয়াল খুমুরা। এই সব যুগের নেতা নেত্রী, এই সব যুগের এমপি মন্ত্রী, এই সব যুগের মেম্বার চেয়ারম্যান, তারা ইস্তাহিল্লুনাল হারিরা আল ফুরুজ ওয়াল খুমুরা, অন্যায়ভাবে রেশমি বস্ত্র পরিধান করা, নারীদের ইজ্জত লুণ্ঠন করা এবং মদ খাওয়াকে তারা জায়েজ মনে করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই যুগে আমরা বাস করছি, সেই যুগে কয়জন মানুষকে আপনি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনার পক্ষে নিতে পেরেছেন, এটাই হলো দেখার বিষয়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ঈমান ও আমল, আকীদার পরিবর্তন না ঘটিয়ে আপনার পক্ষে যদি না নিতে পারেন, তাহলে ওই ভোট দিয়ে আপনি ব্যভিচারিণীর লাইসেন্স বন্ধ করতে পারবেন না, মদের লাইসেন্স বন্ধ করতে পারবেন না, সুদের লাইসেন্স বন্ধ করতে পারবেন না। কেননা সম্মানিত উপস্থিতি, সংবিধান এমন একটা জিনিস, সংবিধান এমন একটা জিনিস, আজ থেকে আপনার শত শত বছর পূর্বে যে সংবিধান লিপিবদ্ধ করা হয়েছে, যে এই সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা হবে, এই সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। ওই সংবিধান আপনি, আমি, হুজুর, আপনার আমার তৈরি করা সংবিধান নয়। ওই সংবিধান যদি আপনার আমার তৈরি করা হতো, তাহলে 18 কোটি মানুষকে আপনি সালাতের জন্য বাধ্য করতে পারতেন। ওই সংবিধান আপনার আমার তৈরি করা নয়। স্রেফ আপনি আমি 18 কোটি মানুষকে সালাতের জন্য জবরদস্তি করতে পারি না। ওই সংবিধান আপনার আমার তৈরি করা নয়, যার কারণে একজন পতিতা মহিলাকে পতিতা বৃত্তি থেকে আপনি আমি বারণ করতে পারবো না। ওই সংবিধান আপনার আমার তৈরি করা নয়, বিধায় আপনি আমি কোন সুদখোরকে সুদ থেকে বিরত রাখতে পারবো না। ওই সংবিধান আপনার আমার তৈরি করা নয়, বিধায় আমি ইচ্ছা করলেই কোন পাপাচারীর আমি ইচ্ছা করলেই কোন পাপাচারীর উপরে কোন শরীয়তের হদ জারি করতে পারবো না। এটা সম্ভব নয়। এটা তখনই পাবো, এটা তখনই সম্ভব যখন আপনি আমি খিলাফতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, আপনি পতিতা মহিলা, আপনাকে যখন আমি বুঝিয়ে দাওয়াত দিয়ে কোরআন হাদিস আপনার উপর প্রয়োগ করে আপনাকে আমি সম্পূর্ণরূপে বোঝাতে পারবো যে এটা পাপের পথ, আপনি যে পথে আছেন এই পথ থেকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে আল্লাহ আপনাকে মৃত্যুর পর জাহান্নামে আপনার জন্য কঠিন শাস্তি প্রয়োগ করে রেখেছেন। যখন আপনি বুঝতে পারবেন আসলেই তো আমি যে পথে আছি এই পথ তো নোংরা পথ, আমি তো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের নারী, আমার জন্য তো এই পথ নয়, আমি তো আসলে ভুল পথে আছি, মৃত্যুর পরে তো অবশ্যই আমার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ দিবেন, এভাবে বুঝে ওঠে যখন সে পরিবর্তন হবে, তখন সে অলরেডি স্বেচ্ছায় সহজেই আপনার ভক্ত হয়ে যাবে। তখন আপনি তার উপর যা জারি করবেন সেটাই সে মেনে নিতে বাধ্য। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আপনি যার তার উপর যে কোনো হদ জারি করতে পারবেন না। হদ জারি করতে গেলে আপনাকে অগ্নিশানী হতে হবে, অথবা আপনার ক্ষমতাও যেতে পারে, আপনার ক্ষমতাও যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এদেশে কোটি কোটি মানুষ বাস করে, এদেশে লক্ষ লক্ষ মানুষ বাস করে। সকল মানুষের মধ্যে তাওহীদ নাই, সকল মানুষের মধ্যে সম্পূর্ণ 100% ঈমান নাই, সকল মানুষের আমল আকীদা ভালো নয়।
যারা আমরা ইসলামপন্থী, কোরআন হাদিস কিছুটা বুঝি, কিছুটা দেখি, তাদের মধ্যেই তো আমাদের মিল নেই, তাদের মধ্যেই তো ঐক্যবদ্ধতা নেই। এরপরে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দেশে বাস করে, সেই সমস্ত মানুষের মধ্যে কোরআন হাদিসের প্রচলন নাই। কোরআন হাদিস 95% মানুষ জানে না, বোঝে না। সেই দেশে আপনি 18 কোটি মানুষকে আপনি সালাতের জন্য বাধ্য করবেন, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়, গণতন্ত্রের মাধ্যমে সম্ভব নয়, এটা সম্ভব খেলাফতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাজু শাফাহুহুম বিমাকারিজ মিনান নার। আমাকে যখন মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো, আমি কতিপয় লোককে দেখলাম যাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরাইল, এরা কারা যাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? ক্বালাল খুতাবা মিন উম্মাতিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তাগণ। সম্মানিত উপস্থিতি, বক্তাদের কথা উল্লেখিত হাদিসে বলা হলো, তাহলে বোঝা গেল তারা হবে আলেম সমাজ। আলেম সমাজ ছাড়া কি কেউ বক্তব্য দেয়? হুজুর ছাড়া কি কেউ ইমামতি করে? কোরআন হাদিস জানা ছাড়া কি কেউ বক্তা হয়? হয় না। তাহলে বোঝা গেল এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই এই কথা আলেমদের জন্য বলেছেন, বক্তাদের জন্য বলেছেন, যারা কোরআন হাদিস জানে বোঝে তাদের কথাই বলেছেন। সম্মানিত উপস্থিতি, তার কারণ কি? তার কারণ হলো তারা কোরআনুল কারীম তিলাওয়াত করত, কিন্তু কি করত না? সেটা চর্চা করত না। তিলাওয়াত এক জিনিস, চর্চা ভিন্ন জিনিস। তিলাওয়াত ভিন্ন জিনিস, চর্চা আরেক জিনিস। চর্চা ওটাকেই বলে কোরআন তিলাওয়াত সরাসরি আরবি তিলাওয়াত, আর চর্চা সেটি হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে বুঝে মানুষকে সঠিকটা পৌঁছে দেওয়ার নাম হলো চর্চা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম এই হাদিসগুলো আপনার পরিচর্যা করলে দেখা যায় দুনিয়াতে যে সমস্ত আপনার খেল তামাশা চলছে, এই সমস্ত খেল তামাশাকারী আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রয়োগ করে রেখেছেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত। সম্মানিত উপস্থিতি, শুনলে আশ্চর্য হবেন। আরেক পীর সাহেব বলেছেন যে হাত পাকাতে কেউ যদি ভোট দেয়, ভোটটা পাবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তোমরা কি খেল তামাশা শুরু করেছ? এই খেল তামাশা থেকে যদি বিরত না থাকো, যদি সতর্কতা অবলম্বন না করো, তাহলে আমি আহলুল হাদিস সম্প্রদায়কে বলবো, আপনারা কোরআন এবং হাদিসকে টিকে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে বর্তমানে 4 কোটি থেকে 4.5 কোটি আহলুল হাদিস বাস করে। আমরা বলবো 50,000 1 লাখ যুবককে আপনারা প্রস্তুত করেন যে কোনো মোকাবেলা করার জন্য। আমরা সরাসরি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব সেই আপনার কুসংস্কারকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশে চলবে না কোনো পীর মুরিদের নামে কোনো বাহানা, এদেশে চলবে না কোনো পীর মুরিদের নামে কোনো ভান্ডামি, এদেশে চলবে না কোনো জুয়া চুরি, এদেশে চলবে না আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে সিনেমিনি খেলা। সব ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। সেই দিন সামনে সমাগত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আক্ষেপ করে বলতে হয়, অনুশোচনার সাথে বলতে হয়, অনুতাপের সাথে বলতে হয়। আরেক আলেম জাহেল বলছে কোরআনুল কারীম মাথায় নিয়ে এভাবে বলছে, কোরআন মাথায় রেখে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যদি মিথ্যা বলি আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক। নাউযুবিল্লাহ। এমন কথা কি কেউ কোরআনুল কারীম মাথায় নিয়ে বলতে পারে? এরপরে বলছে আমি যে ভুল বলে থাকি আমার জান্নাত হারাম হোক। তারপরে বলছে ট্রাইওয়ালা যে 9টা হাদিসের কথা বলছে, বুখারী থেকে 3টা, মুসলিম শরীফ থেকে 6টা, এই 9টা হাদিসে আমিন জোরে বলার কথা নাই। নাউযুবিল্লাহ। এভাবে করে তার অনুসারী
দেখেন, সে জান্নাত নিজের জন্য হারাম করে নিয়ে জান্নাতে যাবে, তারপরেও ডাক্তার জাকির নায়েককে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করবে, নাউজুবিল্লাহ। তারপরেও ডাক্তার জাকির নায়েককে জনপ্রিয়তার থেকে তাকে কি করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে। এটাই তার মূল মন্তব্য, এটাই তার ছলচাতুরি, এটাই তার সমালোচনা করার একটা পথ পেয়েছে যে ডাক্তার জাকির নায়েককে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারলেই আমাদের কুলখানি, চল্লিশা, আমাদের কুসংস্কার, শিরক বিদআতের ঠিকাদারি এগুলো ঠিক থাকবে। এই মানুষটাই তাদের জন্য আতঙ্ক। আবার শুনতেছি 28শে নভেম্বর ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ বাংলাদেশে আগমন করতেছেন। এতে নিয়েও তাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, তাদের কলিজা কাঁপতেছে। তারা নাকি বিমানবন্দর ঘেরাও করবে। আপনারা বিমানবন্দর ঘেরাও করবেন, আর আমরা যারা সালাফি মানহাজের অনুসারী আমরা চকলেট খাবো বসে বসে। আপনারা বিমানবন্দর ঘেরাও করবেন, আমরা আঙ্গুল চুষবো, লজেন্স খাবো আমরা, সেটা মনে করেন? এখন আর সেই দিন নেই যেদিন সালাফি মানহাজের আলেমগণ মাঠে ময়দানে যেখানে সেখানে লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে, রক্ত ঝরেছে। এখন যদি 1 ফোঁটা রক্ত ঝরে আমরা 2 ফোঁটা ফেলে ছাড়বো, সেই দিন তৈরি হয়েছে ইনশাআল্লাহ। সেই দিন হাসে খেয়ে ফেলেছে, সেই দিন আর নেই। সম্মানিত উপস্থিতি, আক্ষেপের সাথে, অনুশোচনার সাথে বলতে হয়, সে কোরআন হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য, সহিহ হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য আল্লাহর কসম করে মানুষের সামনে, তার অনুসারীর সামনে, তার সামনে যারা বসে থাকে, আমি তো মনে করি তারাও হচ্ছে আপনার বোবা শয়তান। অন্ধত্বের অনুসরণ করে এত বড় কথা বলে, জান্নাত হারাম হোক, বুখারীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, মুসলিম শরীফের হাদিসকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। এর চাইতে শয়তান দুনিয়াতে আর কি আছে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, যারা মানুষের সামনে ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এমন সব অনেক কথাবার্তা উপস্থিত করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথা তোমরা নিজেরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথা কি এর আগে আমরা কখনো শুনছিলাম যে বুখারীতে হাদিস মিথ্যা, আমিন বলার হাদিস নাই, মুসলিম শরীফে আমিন বলার হাদিস নাই? অথচ অধ্যায় দিয়ে এরপরে আপনার কত নম্বর অধ্যায়ে, কত নম্বর অনুচ্ছেদে, হাদিস নাম্বার কত, সব আপনার বিশ্লেষণ করে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ বলে দিয়েছেন। এখন আমার কথা, আপনি যে সমস্ত অনুসারীর সামনে আল্লাহর কসম করে জান্নাত হারাম করে নিয়ে আপনি বললেন বুখারীতে হাদিস নাই, মুসলিম শরীফে হাদিস নাই, আপনার ওই অনুসারীরা, আপনার সেই শ্রোতারা, আপনাকে যারা ভক্ত মনে করে, আপনাকে যারা মানে, তারা যদি হাদিসটা এখন বের করে দেখে, তাহলে আপনার কি অবস্থা হবে? দেখা উচিত। এদেশের হাজারো লাখো যুবককে বলবো, দেখা উচিত এগুলো বের করে দেখে ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে, এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে, এই সমস্ত জাহান্নামী কাযযাবদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই দিন সামনে এসেছে, আর দেরি করা চলবে না। তারা আল্লাহর দ্বীনকে, কোরআন এবং সহিহ হাদিসকে আপনার দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, আর সাধারণ মানুষদেরকে অন্ধ ভক্ত বানিয়ে তারা বিভ্রান্ত করে জাহান্নামের পথে পরিচালনা করতে চায়। সম্মানিত দেশবাসী, সম্মানিত মুসলিম ভ্রাতৃত্ববৃন্দ, বন্ধুগণ, আপনারা এই সমস্ত গোলামি কান না দিয়ে আপনারা বিশ্লেষণ করা শিখুন, আপনারা কোরআন হাদিস অধ্যয়ন করা শিখুন। সব বাংলা হয়েছে, সব বাংলা হয়েছে। আপনি বাংলা পড়তে জানেন, আপনি পড়ে দেখেন, আপনার ওই আলেম, আপনার ওই হুজুর, আপনার ওই মিথ্যাবাদী, আপনার ওই জাহান্নামী আলেম আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে, আপনি একটু বিবেচনা করে দেখুন। আজকে যদি আপনি বাজারে যান, আপনি বেগুনটা যদি কিনতে যান, হাত দিয়ে ধরে শুয়ে যদি দেখেন বেগুনটা একটু পোকা, সেই বেগুনটা আপনি নিতে চান না, সেই বেগুন বাদ দিয়ে আপনি ভালো জিনিস কেনেন। সেই বিবেক আপনার আছে, কিন্তু ধর্মের ব্যাপারে আপনাকে ধোঁকা দিয়ে ওই জাহান্নামী আলেম নিজেও জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, আপনাকেও জাহান্নামের পথে পরিচালনা করার জন্য সে উঠে পড়ে লেগেছে। এটা আপনি কবে বুঝবেন? অতএব বোঝার সময় এখন। এখন যদি আমরা না বুঝি, তাহলে আমাদের পরবর্তীতে বুঝে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা তাখাফফু মিনহু আলা উম্মতি, আমার জীবনে তিনটা অনুশোচনা আমার উম্মতদেরকে নিয়ে আমার জীবনে সবচাইতে বড় ভয় হলো তিন শ্রেণীর মানুষকে নিয়ে। এক, আইম্মাতাম মুজিল্লিন, এক নম্বর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন সেটা হলো ভ্রান্ত হুজুর। দেখেন, আজ থেকে 1450 বছর, প্রায় 1500 বছর অতিবাহিত হতে চলছে। এতদিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার অনুশোচনা হয়, আমার অনুতাপ হয়, আমার আফসোস হয় আমি তিন শ্রেণীর মানুষ নিয়ে, যাদেরকে নিয়ে আমি ভয়ে আছি, যাদেরকে নিয়ে আমার ভয় হয়। তার এক নম্বর আইম্মাতাম মুজিল্লিন, সেটা হলো ভ্রান্ত হুজুর। সম্মানিত উপস্থিতি, আপনাকে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে এই কথা পৌঁছে দিতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলছেন আইম্মাতাম মুজিল্লিন, আমার ভয় এক নম্বর সেটা হলো ভ্রান্ত হুজুর নিয়ে। তাহলে হুজুর যে ভ্রান্ত হবে, হুজুর যে ভ্রান্ত পথে থাকবে, হুজুর যে কোরআন হাদিস সম্পূর্ণ বুঝবে না, এমনও হুজুর যে দুনিয়াতে থাকবে, এমনও মুফতি যে দুনিয়াতে থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর পূর্বে আপনার আমার সতর্কতা অবলম্বন করার জন্য বলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে গুরুত্বপূর্ণ কথা আর কি হতে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্না মিম্মা তাখাফফু আলা উম্মতি আইম্মাতাম মুজিল্লিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদেরকে নিয়ে দুই নম্বর ভয়, আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। এরপরে তিন নম্বর ভয়, আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। টুপি পাঞ্জাবি আল খাল্লা পরে আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি মন দিয়ে যা বলছেন, হে আমাদের হিন্দু ভাই, আপনাদের পূজা আর আমাদের রোজা সমান, নাউজুবিল্লাহ। এরপরে বলছে, হে হিন্দু ভাই, এই যে একটা টাকা, একটা দিরহাম, একটা কয়েন, এই কয়েন এই টাকার এই পাশে যে এক পিঠ আর ওই পাশে আর এক পিঠ, এমনই হলো আমরা ভাই ভাই, নাউজুবিল্লাহ। এটা হতে পারে না, এটা কোশ্চেন কালেও হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কত রকমের কথা যে এই আলেম সমাজ বলছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যদি আপনি না হন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি আপনি অধ্যয়ন না করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যদি আপনি জীবন পরিচালনা না করেন, আপনি পদে পদে বিভ্রান্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আমরা শেষ জামানায় বাস করছি। আমাদের ঈমান আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় ওয়াঙ্গার হাতে রাখা সহজ হবে। ওয়াঙ্গার বোঝেন তো? আগুনের আংরা, কাষ্ঠ খড়ি, শাল খড়ি পুড়ে যে লাল টকটকে আংরা হয়, আগুন দেখা যায় ঝকঝক করে, এই আগুনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। সেই জামানায় আমরা এসে বাস করছি। সম্মানিত উপস্থিতি, দাজ্জালের অভাব নাই দুনিয়াতে। বহুরূপী দাজ্জাল এই পৃথিবীতে বহুরূপী দাওয়াতি কাজ করতেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই সমস্ত বিভ্রান্ত থেকে আমরা বিরত থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা যেন নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। কারো কথায় কান দিয়ে আপনার আকাশের চন্দ্র ধরার দরকার নেই, জমিনেই থাকা ভালো। কারো কথায় কান দিয়ে আকাশের চন্দ্র ধরতে পারবো, তারকা ছুঁইতে পারবো, এমন লোভ লালসার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, নিজের ঈমান নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি আরোগ্য দান করো। যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে জড়িত, সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের ভেতর থেকে যে সমস্ত ভাই ভাতিজারা বিদেশে থাকে, প্রবাস জীবনকে আল্লাহ তুমি নিরাপত্তার সাথে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত, রোগ ব্যাধি, দুঃখ দুর্দশা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, সমস্ত কিছু থেকে আমাদের প্রবাসী ভাই ভাস্তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের ভেতর থেকে যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে জড়িত, সকলের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। হে আল্লাহ, যারা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে শায়িত আছে, সকলের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করো। হে আল্লাহ,